আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে প্রায় ইনবক্সে বিভিন্ন রকম আবেদন আসে, যেগুলো দেখে নিজেকে স্থির রাখা আসলে খুব কঠিন হয়, কারণ আমার সীমাবদ্ধতা অনেক। প্রায়ই এগুলো পড়ি এবং চোখের পানি ফেলি, কিছুই করতে পারি না, মানুষের পাশে দাঁড়াতেও পারি না। আজকেও সকালবেলা প্রথমে একজন ফোন করেছেন, তিনি অনেক কথা বলেছেন, কষ্টের কথা, তার কথা শুনেছি। এরপরে আরেকজন হাফেজ সাহেব, তিনি টেক্সট করেছেন, প্রথমে সালাম দিয়ে বলেছেন একটু কথা বলতে পারি। আমি বলেছি জি বলুন। এরপরে তিনি কি লিখেছেন আপনাদেরকে একটু শোনাতে চাই। আমার নাম অমুক লিখেছেন, বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলায়। তিনি পুরো ঠিকানা দিয়েছেন এখানে, কিন্তু আমি সেটা উল্লেখ করছি না। তিনি বলেছেন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন ঢাকার আশেপাশে কোথাও, ভালো দায়িত্বই ছিল, আমি সে দায়িত্বের কথাও বলছি না। আমাকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে, যার কারণে কলেজ থেকে 2বার টিসি দেয়। শেষ পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শেষ সেমিস্টারে 2টা পরীক্ষা দিতে পারিনি। ওখান থেকে বাড়িতে এসে একটা হাঁসের খামার করেছিলাম, কিন্তু যখন ডিম দেওয়া শুরু হয় তখন আমার পুকুরে বিষ দিয়ে আমার হাঁসগুলোকে মেরে ফেলা হয়। সেখানে প্রায় 6 লক্ষ টাকা লস হয়েছে। অনেক কষ্ট করে সেগুলো শোধ করেছি, এখন অল্প কিছু বাকি। উপরন্তু 1 বছরে 2 লাখ টাকা ঋণ হয়েছে। এসএসসি জেএসসির কাগজপত্রগুলো সব পুলিশের কাছে। আর নির্যাতনের কারণে আমি একটানা দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, যার জন্য চাকরি করতে পারি না। এখন আমি ব্যবসা বুঝি এবং চিনি, জানি সব কিছু, কিন্তু মূলধনের জন্যে ব্যবসাটাও শুরু করতে পারছি না। অনেকের কাছে চেয়েছি, কিন্তু আসলে কোথা থেকে কোনো কিছু পাইনি। আমার বাড়ির অবস্থাও ভালো না। এখন আমি ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু মূলধন কোথা থেকে ম্যানেজ করতে পারছি না। তাই শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হয়েছি। তিনি আরও কিছু লিখেছেন, তাকে আমি সালামের জবাব দিয়েছি। বিনয়ের সাথে নিজের অসহায়ত্বরে প্রকাশ করেছি যে আমার পক্ষে আসলে সম্ভব নয়, তেমন সাড়াও পাচ্ছি না এখন আগের মতো। আর কতজন আর পাশে দাঁড়াবো? গেল 15-16টা বছরে কত মানুষকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, তিল তিল করে। এটা বোঝাও কঠিন। কেউ যদি আসেন আমার ইনবক্স ঘাঁটতে চান, আপনি দেখতে পারবেন কত মানুষের আহাজারি, কত মানুষ যে বালিশের সাথে মাথা গুঁজে কাঁদে, এটা বোঝাও কঠিন। কিন্তু তার পরের অংশটুকু উনি যা লিখেছেন আমার জন্য আরও কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে এই সব ভাইয়েরা আজকে ভিক্ষুকের মধ্যে হাত পাততে বাধ্য হচ্ছেন। তিনি লিখেছেন তারপরেও যদি পারতেন, আপনার সাথে অনেক বড় বড় মানুষের জানাশোনা, দয়া করে যদি একটু দেখতেন আল্লাহর ওয়াস্তে। সম্মানিত ভাইয়েরা, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারছি না। এই কারণে শুধুমাত্র একটা আবেদন নয়, এরকম বহু আবেদন আছে, বহু কষ্ট আছে মানুষের। নিজে স্থির থাকতে পারি না, অনেক রাতে আমার ঘুম হয় না এইসব মানুষের আহাজারির কারণে। এগুলো শুনে জুলুম, নির্যাতন, শেষ হয়ে যাওয়া। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন, এবং কেউ যদি পারেন এই ভাইয়ের পাশে দাঁড়ানো। বহু ভাই এবং বোনেরা আছেন যারা জাকাত দেন, লক্ষ লক্ষ টাকা আপনি বিভিন্ন জায়গায় খরচ করেন। আমরা মাদ্রাসা, মসজিদে খরচ করাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এই যে সাময়িক বিভিন্ন রকম দুর্যোগে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এইসব মজলুম মানুষেরাও, তারাও আমাদের ভাই। এইসব ভাইদের পাশে একদম গোপনে দাঁড়ানো খুব বেশি জরুরি। যেভাবে মুহাজিরদের পাশে আনসাররা দাঁড়িয়েছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ভাইদের পাশে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ভাইদেরকে সমস্ত ক্ষতি বহুগুণে পুষিয়ে ওঠার তৌফিক দান করুন। ইসলামী সংগঠনগুলোকে হেফাজত করুন। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।